আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন 21 নিউজ। সাথে আছি আমি শায়লা শারমিন। স্বাস্থ্য আমার অধিকার এই স্লোগানকে শরীয়তপুরের ভেদেরগঞ্জ মেধা বিকাশ ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় উপজেলার আরশিনগর ইউনিয়নের 38 নং চর মহিষখালী হাজিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেধা বিকাশ ছাত্র কল্যাণ সংস্থার সহসভাপতি মহিউদ্দিন নাদিমের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আব্দুর রাজ্জাক। সংস্থাটির সদস্য সোহেল বালার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক, সিরাজ শিকদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিয়াজ নাসিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম, সমাজসেবক আফজাল বালা, দাদন বালা, সংস্থাটির উপদেষ্টা ফরিদ বালা সহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন মেধা বিকাশ ছাত্র কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। এ সময় অতিথিরা বলেন, শিশুর শিক্ষা লাভের জন্য সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। একজন স্বাস্থ্যবান শিশুই শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তুলতে পারে। তাই এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী শিশুরাই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি খুদে ডাক্তার ধারণা ছাত্রছাত্রীদের মাধ্যমে ছড়িয়ে দিয়ে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে হবে। কর্মশালা শেষে ওই বিদ্যালয়ের 250 জন শিক্ষার্থীর মাঝে পরিচ্ছন্নতা উপকরণ, হ্যান্ড ওয়াশ, নেল কাটার, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, কলম সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দরা। 2005 সালে এই মেধা বিকাশ ছাত্র কল্যাণ সংস্থাটি স্থাপিত করি এবং হাঁটি হাঁটি পাপা করে আজকে এই 20 বছরে আমরা এসেছি অত্যন্ত সফলতার সাথে আপনাদের সহযোগিতা নিয়ে। যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে তারুণ্য ভাবনার বাংলাদেশ, এর সাথে সাথে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি যে তারুণ্যের ভাবনার বাংলাদেশের একটা নতুন কিছু করার মেধা বিকাশের। তাই 19টি প্রোগ্রাম করেছি, শুধু বৃত্তিপদের অনুষ্ঠান, এবার করেছি স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটা প্রোগ্রাম। এই প্রোগ্রাম মাধ্যমে একটা মেসেজ হচ্ছে যে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ কোনো প্রশিক্ষণ কিংবা কোনো সেমিনার কিংবা কোনো কিছুর আওতায় কখনো পড়ে নাই, যার মাধ্যমে কোনো স্বাস্থ্য সচেতনতা কিংবা কোনো বিষয়ে তারা ভালো কথা শুনে নেই। স্কুল কলেজে পাঠ্যপুস্তক পড়ে সেগুলা থেকে যেমন জ্ঞান অর্জন করা যায়, তেমনি বাস্তব ভিত্তিক কিছু করতে হলে সেখান থেকে প্রশিক্ষণ বা কর্মশালায় যোগ দিলে কিছুটা পাওয়া যায়। আজকের এই অনুষ্ঠান আমরা এখানে যারা মারা আছি, আমরা যদি ওয়াদাবদ্ধ হই যে আমরা ফজরের নামাজ থেকে নিয়ে এশারের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ব, শুধু এই আমলটা যদি করি তাহলে ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্যজনিত কোনো রোগ ইনশাল্লাহ হবে না। ছাত্রছাত্রীরা কিন্তু কখনোই সচেতন হবে না, কারণ ওরা এখন একটা মমের মতো, ওরা কিন্তু এখনো বোঝে না যে সকালে ঘুম থেকে উঠলে আমার প্রথম কাজটা কি। এই জন্য ওনাদেরকে এখন থেকে সচেতন করতে হবে যে সকালে ঘুম থেকে আগে ব্রাশ করতে হবে, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে, তারপরে নখ বড় হলে নখ কাটতে হবে, তারপরে আপনাকে ফ্রেশ হয়ে স্কুলের জন্য প্রিপারেশন নিতে হবে। এই ধরনের কিছু বেসিক কাজ থাকে, এগুলো আমাদের মায়েদের কি করতে হবে। আর এটা যদি আপনি এখন থেকে না করেন, এই কোমলমতি ছেলেমেয়েরা কিন্তু এটা কখনোই শিখবে না। কারণ আপনি এখন যা শিখাবেন ওরা কিন্তু ওটাই শিখবে। কথায় বলে যে ছোট ছোট বালুকণার বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগর অতল। অর্থাৎ ছোট ছোট উদ্যোগ থেকেই অনেক কিছু হয়। আজকে যে বিষয়টা নিয়ে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটা আয়োজন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই তাদের উদ্যোগের কারণেই আজকে হয়তো আপনারা কিছু সচেতনমূলক কথা শুনতে পারলেন। হয়তো এই কথা শুনে কেউ জীবনে কিছু পালন করতে পারবেন, বা আপনাদের জন্য অনেক কিছু শেখনীয় বিষয় আছে, শিখতে পারবেন, ছেলে মেয়েদের শিখাইতে পারবেন। তো এগুলি আমাদের সামাজিকভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে এগুলি আমাদের করা উচিত, কারণ এগুলি করলেই আস্তে আস্তে আমাদের সমাজ থেকে পরিবর্তন করা যাবে। আমরা জীবাণু দিয়ে যেসব রোগগুলো হয় সেসব রোগগুলো থেকে কিভাবে মুক্ত থাকবো, কয়েকটা স্টাডি আছে যে আপনি যদি প্রত্যেকটা জিনিস খাওয়ার আগে হাত ধোন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনি 80% রোগ থেকে মুক্ত থাকবেন। কেমনে মুক্ত থাকবো? এখন দেখেন ডায়রিয়া ভরে গেছে, পাতলা পায়খানা, বিভিন্ন হাসপাতালগুলোতে অনেক রোগী। এখন আমরা অ্যানালাইসিস করে দেখছি যে ডায়রিয়ার পিছনে যে ভাইরাসটা দায়ী, রোটা ভাইরাস, সেই ভাইরাসটা আপনাদের এই যে হাত না দিয়ে খান এবং বাইরে যে খাবার দাবার খান
এবং অনেক সময় যে বাসি খাবার দাবার খান, এই খাবার দাবারগুলোর মাধ্যমে আপনার মুখে প্রবেশ করে, মুখে থেকে পেটে গিয়ে সে ডায়রিয়া বানিয়ে ফেলতেছে। এখন দেখেন, তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, হাত ধুইলে, একটা ভাইরাসের উদাহরণ দিলাম, এরকম নানা ভাইরাস দিয়ে, এই যে বর্তমান যে ওসি সাহেব বল, আগে যে করোনা হয়েছে, করোনার সময় আমরা হাত ধোয়া শিখাইতাম, পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাইতাম, অপরের ঠান্ডা কাশি থাকলে তার দূরে না যাওয়া শিখাইতাম। কেন? সে যখন কাশি দিবে, ওই কাশির মাধ্যমে ভাইরাস আপনার মধ্যে ঢুকবে, আপনি হাত না দিয়ে খাবেন, ওর মধ্যে ভাইরাস ঢুকবে। করোনা ভাইরাসে হাজার হাজার লোক অসুস্থ হয়েছে না, প্রায় হাজারের অধিক লোক মারা গেছে না, আমি অনেককে দেখছি ফুসফুস সাদা হয়ে গেছে। সে না মরুক, অন্তত তার এই রোগের কারণে দীর্ঘদিন ভুগতে হবে। এখন হয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, অলরেডি মারা গেছে। তো সেক্ষেত্রে আপনার সন্তানদেরকে এবং আপনারা নিজেও একটা জিনিস অভ্যাস করেন, হ্যান্ড ওয়াশ রাখেন বাসায়, হাত দিয়ে খাওয়ার অভ্যাস করেন, প্রতিদিন না হলে একদিন পর পর সাবান দিয়ে গোসল করেন, 2 দিন পর পর একটু শ্যাম্পু ইউজ করেন।